বন্ধুরা, পুষ্পা সিনেমা দেখে একজন বাস্তব জীবনে লাল চন্দন চুরি করেছিল। সে বাস্তব জীবনে আল্লু অর্জুনের মতো হতে চেয়েছিল। এমনকি একজন সঞ্জয় দত্তের সিনেমা দেখে সিনেমার মতো করে দুজন মানুষকে খুন করে ফেলেছিল। এমনকি ধুম 2 সিনেমা দেখে একজন বাস্তব জীবনে চোর হয়েছিল। তাছাড়া এমন একজন প্রেমিক ছিল যে শাহরুখ খানের সিনেমা দেখে তার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে নিয়েছিল। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এমন কিছু অপরাধীদের যারা হিন্দি সিনেমা দেখে বাস্তব জীবনে ক্রিমিনাল হয়েছে। তো প্রথমে রয়েছে খলনায়ক। বন্ধুরা, পুরো পৃথিবীতে সঞ্জয় দত্তের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে এবং তার সিনেমা অনেক মানুষ পছন্দ করে থাকে, কিন্তু খলনায়ক সিনেমাটি তার সেরা সিনেমাগুলোর মধ্যে একটি। এই সিনেমাতে সঞ্জয় দত্ত একজন গ্যাংস্টার ছিল যে টাকার বিনিময়ে মানুষকে খুন করে থাকে। কিন্তু এই যে ব্যক্তি আপনি দেখতে পাচ্ছেন, সে খলনায়ক সিনেমা দেখে এতটাই প্রভাবিত হয়েছিল যে সে বাস্তব জীবনে মানুষের সুপারি নিতে শুরু করেছিল। খলনায়ক সিনেমা থেকে ইন্সপায়ার হয়ে সে একটি নয় বরঞ্চ দুইটি মার্ডার করে ফেলেছিল, আর এর জন্য তাকে শাস্তিও পেতে হয়েছে। এমনকি সে একজন পুলিশ অফিসারকে মারার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে আর তাকে জেলে বন্দি করে ফেলে। দেখুন বন্ধুরা, সিনেমা দেখা এক জিনিস আর প্রভাবিত হওয়া আরেক জিনিস। আমরা ভালো জিনিসের থেকে খারাপ জিনিসে প্রভাবিত হয় বেশি। একজন পড়াশোনা করে পরিশ্রম করে জীবনে বড় হচ্ছে, এরকম সিনেমা থেকে আমরা ইন্সপায়ার হই না। কেজিএফ আর পুষ্পার মতো গ্যাংস্টারকে দেখে আমরা প্রভাবিত হই আর বাস্তব জীবনে তাদের মতো হতে চাই। কিন্তু একজন খারাপ মানুষ সবসময় খারাপই হয় আর তার পরিণতিও খারাপ হয়, সেটা পুষ্পা হোক কিংবা কেজিএফ। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো আমাদের জন্য ততই ভালো হবে। তো যাই হোক, এই ক্রিমিনাল ব্যক্তির কথা বলছিলাম। যখন তাকে মিডিয়ার সামনে আনা হয় তখন সে পুরো পৃথিবীর সামনে সবকিছু স্বীকার করে নেয় আর সে সবাইকে বলে সে খলনায়কের সঞ্জয় দত্তের মতো হতে চায়। শুধু এতটুকুই নয়, সে এটাও বলে যদি সে ধরা না পড়তো তাহলে সে 5টা আরো খুন করত। আর এটি সত্যি অবিশ্বাস্য বিষয়। दस अक्टूबर रात के 10 बजे बल्लू तुम्हारी जेल से फरार। তো এরপরে রয়েছে ডার সিনেমা, যেটি 1993 সালে মুক্তি পেয়েছিল। এটি শাহরুখ খানের অন্যতম সেরা সিনেমা, যেটি সে সময় ব্যাপক ভাইরাল হয়েছিল। এই সিনেমাতে শাহরুখ খান একজন ভিলেন। আসলে সে কিরণ নামের একটি মেয়েকে ভালোবাসত, কিন্তু সে মেয়েটি অন্য কাউকে বিয়ে করে নেয়। এরপর শাহরুখ খান সে মেয়েটিকে কিডন্যাপ করে নেয়। এরপর তার সাথে জোর জবরদস্তি করতে থাকে। যদিও সিনেমাটি এন্টারটেনমেন্টের জন্য করা হয়েছিল, কিন্তু এই যে ছেলে আপনি দেখতে পাচ্ছেন, এই ছেলেটি শাহরুখ খানের ক্যারেক্টার একটু বেশি সিরিয়াসলি নিয়েছিল। তার নাম হচ্ছে দিবেন্দর কুমার। সে হচ্ছে দিল্লির বাসিন্দা। সে দীপ্তি নামের একটি মেয়েকে ভালোবাসত, কিন্তু দীপ্তি দিবেন্দরকে চিনতই না। সে প্রথমে দীপ্তিকে চেস করতে শুরু করে, যেমনটা সিনেমাতে দেখানো হয়েছিল। সিনেমাতে আমরা দেখতে পাই শাহরুখ খান 1 বছর ধরে কিরণের পিছা করে, ঠিক তেমনই দেবেন্দর এই মেয়েটিকে 1 বছর ধরে ফলো করতে শুরু করে। কিন্তু ছেলেটি কিডন্যাপ করার আগেই দীপ্তি ওই ছেলেটিকে সন্দেহ করা শুরু করে আর সে পুলিশকে ইনফর্ম করে দেয়। এরপর পুলিশ দেবেন্দরকে অ্যারেস্ট করে ফেলে। যখন পুলিশ তাকে জিজ্ঞেস করে তখন সে সবার সামনে স্বীকার করে নেয়। সে বলে ডার সিনেমাতে শাহরুখ খানের কপি করে সেই কাজগুলো করেছে। এমনকি ছেলেটি সিনেমাকে এত সিরিয়াসলি নিয়েছিল যে সিনেমাতে শাহরুখ খান যে কাজগুলো করেছিল সে হুবহু ওই কাজগুলো করতে থাকে। शाहरुख खान की जो फिल्म है डर, ये उसने एक्सेप्ट किया है। वो इसको अपने आसपास पाता था, उस कैरेक्टर को अपने आसपास, कि मैं इसी टाइप की कुछ जिंदगी जी रहा हूँ और मैं इसको कर ले जाऊंगा। এরপরে রয়েছে ধুম 2 সিনেমা। বন্ধুরা, যখনই অ্যাকশন সিনেমার কথা হয় তখন ধুম 2-র কথা চলে আসে। এই সিনেমাতে ঋত্বিক রোশন হচ্ছে একজন চোর যে নতুন নতুন পদ্ধতি অনুসরণ করে অ্যান্টিক চুরি করে থাকে। তার লুক এতটাই পারফেক্ট হয়ে থাকে যে কেউ তাকে সন্দেহ করে না। কিন্তু এই সিনেমাটি দেখার পর 28 বছর বয়সে ভিনেক পারমার একই কাজ করে। সে দিল্লির একটি মিউজিয়ামে সরকারি ইন্সপেকশনের নামে ঢুকে পড়ে। এরপর সে প্রতিদিন সেখানে যাওয়া শুরু করে যাতে মিউজিয়ামের স্টাফ বিশ্বাস করে ফেলে যে সত্যি সে সরকারি লোক। যখন সবাই তাকে বিশ্বাস করে ফেলে তখন সে মিউজিয়ামের ক্যামেরা হ্যাক করে ফেলে। তারপর যখন সকল স্টাফ চলে যায় তখন সে সেখান থেকে 250 বছর পুরনো অ্যান্টিক জিনিসপত্র চুরি করে ফেলে। এমনকি সে চুরি করে ঋত্বিক রোশনের মতো দেশ ছেড়ে পালাতে চাচ্ছিল, কিন্তু তার ভাগ্য খারাপ ছিল যে তাকে এয়ারপোর্টে ধরে ফেলে। কারণ বাস্তবের পুলিশ তো আর সিনেমার মতো পুলিশ নয়। ইনভেস্টিগেশন করার পর সে বলে যে ধুম 2 সিনেমার মতো সে চুরি করতে চেয়েছিল। ঋত্বিক রোশন তাকে অনেক বেশি প্রভাবিত করেছিল। সে বাস্তব জীবনে ঋত্বিক রোশনের মতো হতে চেয়েছিল, আর এটা সত্যি অনেক বোকামি। তো যাই হোক, এরপরে রয়েছে স্পেশাল 26। অক্ষয় কুমারের এই সিনেমাটি মাস্টারমাইন্ড ক্রিমিনালের জীবনের উপর তৈরি করা হয়েছে। এই সিনেমাতে দেখানো হয় যে অক্ষয় কুমার এবং তার সাথীরা নকল সরকারি অফিসার সেজে বিভিন্ন জায়গায় রেড করে আর পুলিশ বারবার তাদের ধরতে পারে না।
যদিও সিনেমাটি ভালো ছিল, কিন্তু এটি বাস্তব জীবনে ক্রিমিনালদের ইন্সপায়ার করে ফেলে। ভারতের মহারাষ্ট্রে অবস্থিত একজন গ্যাংস্টার এটি দেখে ফেলে। এরপর সে চিন্তা করে যে সিনেমার মতো করে সে একটি রবারি করবে। এরপর সে ফেক সিভিল অফিসার সেজে বড় ব্যবসায়ীর ঘরে রেড করে, আর এভাবে সে 21 লক্ষ টাকা চুরি করে নেয়। কিন্তু সে শহর থেকে পালিয়ে যাওয়ার আগে সেই ভুক্তভোগী মানুষ পুলিশকে ইনফর্ম করে দেয়, আর পুলিশ তাকে ধরে ফেলতে সক্ষম হয়। তারপর পুলিশ তাদের কাছ থেকে ক্যাশ নিয়ে নেয়। এরপর যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তারা বলে যে অক্ষয় কুমারের সিনেমা দেখে তারা ইন্সপায়ার হয়েছে এবং সেভাবে রেড করার চেষ্টা করেছে। কিন্তু বাস্তব জীবনে সিনেমার মতো এন্ডিং হয়নি। বাস্তব জীবনে তাদের ভাগ্য খারাপ ছিল, যার কারণে তারা ধরা পড়ে গিয়েছে। इनकम टैक्स के अधिकारी, सरकारी अधिकारी बताते हुए दरवाज़ा खोलने को बताया। बोला कि उनको ये जानकारी थी कि कुछ अवैध रूप का संपत्ति उनके पास है, काला पैसा उनके पास है, और अगर वो जानकारी नहीं देंगे तो उनके ऊपर कार्रवाई की जाएगी, अरेस्ट की जाएगी। पैसा उन्होंने उनका जमा किया। उसके बाद लगभग जो फैमिली के 4 मोबाइल्स से, सारे हाई एंड मोबाइल्स, लगभग 1.25 लाख के मोबाइल्स है, वो भी उन्होंने लिए। এরপরে রয়েছে বান্টি বাবলি। আপনারা হয়তো অনেকে এই সিনেমাটি দেখেছেন। এই সিনেমাতে আভিষেক এবং রানী মুখার্জি মানুষকে বোকা বানায়, আর এই টাকা পয়সা দিয়ে তারা লাক্সারি লাইফস্টাইল করতে চায়। এই সিনেমাটি বলিউডে নাম এবং পয়সা কামিয়েছিল, কিন্তু অনেক মানুষ এই সিনেমা দেখে ক্রিমিনাল কাজকর্ম করে ফেলে। এই যে কাপল আপনারা দেখতে পাচ্ছেন, তারা এই সিনেমা থেকে এতটা ইন্সপায়ার হয়েছে যে তারা বাস্তব জীবনে মানুষকে লুট করা শুরু করেছিল। কিন্তু 2014 সালে তারা ধরা পড়ে যায় এবং জিজ্ঞাসাবাদে তারা বলে যে বান্টি বাবলি সিনেমা দেখে তারা এই আইডিয়া পেয়েছে। সিনেমা দেখার পর তারা বুঝতে পেরেছে যে ফ্যামিলির উপরে কেউ সন্দেহ করে না, এর জন্য সহজে তারা লুটপাট করতে পারে। এমনকি পুলিশ চেকপোস্টে তারা নিজেদেরকে হাজব্যান্ড ওয়াইফ বলে সেখান থেকে পার পেয়ে যেত। তো এরপরে তাদের জেল হয়ে যায়, কিন্তু জেল হওয়া সত্ত্বেও তারা যখন জেল থেকে ছাড়া পায়, তখন আরেকটি শহরে গিয়ে ঠিক একই রকম কর্মকাণ্ড করতে থাকে। বন্ধুরা, এর জন্যই বলে কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মরলে। তবে মজার ব্যাপারটি হচ্ছে পুলিশ এখনো পর্যন্ত কেবল বান্টিকে ধরতে পেরেছে, আজ পর্যন্ত তারা বাবলিকে ধরতে পারেনি। তো যাই হোক, এরপরে রয়েছে হিন্দি মিডিয়াম। সিনেমাটি 2017 সালে মুক্তি পেয়েছিল। সিনেমাতে আমরা দেখতে পাই যে তার মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য তারা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস লুকায়। যদিও তারা অনেক ধনী হয়, কিন্তু মেয়েকে সরকারি স্কুলে ভর্তি করার জন্য তারা মিডল ক্লাস জীবনযাপন করতে থাকে। যদিও সিনেমাটি তৈরি করা হয়েছিল মানুষের মধ্যে পজিটিভ চেঞ্জ আনার জন্য, কিন্তু দিল্লিতে থাকা একজন ব্যবসায়ী এই সিনেমা থেকে ইন্সপায়ার হয়ে গভর্নমেন্টকে ফাঁকি দিয়ে ফেলে। সে অনেক ধনী ব্যক্তি ছিল এবং প্রতি বছরে 5-6 লাখ টাকা ট্যাক্স দিত। কিন্তু 2013 সালে সে তার ছেলেকে স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে। সেই ফর্মে বলেছিল যে সে বছরে মাত্র 60,000 টাকা আয় করে। অনেক বছর ধরে সে এভাবে সবাইকে ধোঁকা দিয়েছিল, কিন্তু যখন সে তার দ্বিতীয় ছেলেকে ওই জায়গাতে ভর্তি করতে গিয়েছিল, তখন সে ধরা পড়ে যায়। পুলিশের কাছে সে বলে এই সব কিছুর আইডিয়া সে হিন্দি মিডিয়াম সিনেমা থেকে পেয়েছিল। আসলে সে নিজেকে গরিব দেখাতে চেয়েছিল এবং ট্যাক্স বাঁচাতে চেয়েছিল। সব মিলে আপনারা বুঝতেই পারছেন একটি সিনেমা মানুষের মনে কিভাবে প্রভাব ফেলতে পারে। এর জন্য সিনেমা থেকে আমরা পজিটিভটা নেওয়ার চেষ্টা করব, আর যতদূর সম্ভব হবে পজিটিভ সিনেমায় বানানোর চেষ্টা করব। অ্যানিমেল সিনেমার মতো ফালতু সিনেমা না করাই ভালো, যেই সিনেমার কোনো মানেই হয় না। সেই অ্যানিমেল সিনেমা দেখে মানুষ বাস্তবে অ্যানিমেল হয়ে যাবে। তাই ভালো সিনেমা দেখুন, ভালো চিন্তাভাবনা রাখুন। আজকে পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।